আমি শুরুতে বলেছিলাম মৃত্যুকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে মৃত্যুটা ভয়ের হতে পারে, বিশ্বাস করুন মৃত্যুকে সবচেয়ে বেশি আনন্দ আমি মনে করি। তুহফাতুল মুমিনাল মাউত, আল্লাহ রাসূল স্বয়ং বলেছে মৃত্যু হলো মুমিনদের জন্য উপহার স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনরা তো মৃত্যুর পরে জান্নাতে যাবে, এই এদের জন্য উপহার না। আর মৃত্যু আছে বলে না গো আমরা একজন একজনকে ভালোবাসি, ঠিক কিনা? মৃত্যু আছে বলে আমার আর আমার স্ত্রীর মহব্বত রয়েছে, মৃত্যু আছে বলে আমার আর আমার সন্তানের পিতা পুত্র সম্পর্ক রয়েছে, মৃত্যু আছে বলে জামাই শ্বশুরের সম্পর্ক রয়েছে, মৃত্যু আছে বলে বাপ আর বেটা, মা আর ছেলের সম্পর্ক রয়েছে। মৃত্যু যদি না থাকতো পৃথিবীতে এই মায়ার দুনিয়ায় কারোর সঙ্গে কারোর সম্পর্ক থাকতো না। যদি বললেন খোকা এটা কি করে, ইম্পসিবল, হতে পারে না। আমি বোঝাচ্ছি আপনাদেরকে। বাড়ির বুড়োটা আমার বাপটা, ধরে নিলাম আপনার বাড়ি কেউ একজন বিছানায় পড়ে রয়েছে, 90 বছর বয়স। ভাই কত বলেছি? 90 বছর বয়স, বিছানা শুয়ে শুয়ে পায়খানা করছে। ভদ্রলোকের 3টে ছেলে, 2টো বউ হয়েছে, একটার এখন বিয়ে হয়নি। এই ভদ্রলোকের ছেলে আর বউ মিলে ওই বুড়োটার সেবা যত্ন করে না? যদিও একটু এদিক এদিক করে কিন্তু সেবা যত্ন করে, কারণ প্রতিবেশীরা খারাপ বলবে বউটা যদি না ওই বুড়োটা সেবা যত্ন করে, ছেলেরাও খারাপ বলবে। আর ওরাও একটা চিন্তা করে এই তো বুড়ো হয়ে গেছে, আর কটা দিন একটু টেনে যাই, বিদায় নিলি বাঁচি। মৃত্যু হবেই বলে ছেলে আর বউ ওই মানুষটার সেবা যত্ন করে। যদি এরম কন্ডিশন হতো ওই লোকটা মরতই না। তাহলে যখন যে মরবে না, 1 বছর পায়খানা করলো, 2 বছরে করলো, ওর কেরা টানবে? ঠ্যাং ধরে সেই তো মন্দুরি রাস্তা ফেলে দিয়ে আসবে না? তাহলে মৃত্যু আছে বলে সন্তান তার বাপকে ভালোবাসে, মৃত্যু আছে বলে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, মৃত্যু আছে বলে জামাই তার শ্বশুরকে ভালোবাসে। মৃত্যু যদি না থাকতো আমাদের এই ভালোবাসা ছিন্ন ছারখার হয়ে যেত। আর সেই মৃত্যু দেখে আমরা এড়িয়ে চলি, সেই মৃত্যুর দেখে আমরা এগিয়ে চলি। ও ভাই মৃত্যু আমাদের হবেই তো, বিশ্বাস যখন করেন হয়তো এখানে বসে মনে হচ্ছে হোসাইন ভাই যে কথাগুলো বলছে ঠিক, ঘরে গেলে আবার অন্যরকম মাইন্ড এসে যাবে। কিন্তু এই জন্য তো এই মজলিসগুলো দেওয়া, এই জন্য এই মজলিসগুলো করা, ঠিক না? তাহলে সুতরাং মৃত্যু যখন আমাদের হবেই, মৃত্যু যখন হবেই আমাদের, তাহলে মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন কান্নাহুম ইয়ামা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। মহান আল্লাহ হাসরের মাঠে এই মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ও বান্দা তোমরা বলো বলো পৃথিবীতে তোমরা কতদিন অবস্থান করেছিলে? আল্লাহ হাসরের মাঠে মানুষকে প্রশ্ন করবে। মহান আল্লাহর প্রশ্ন শুনে বান্দারা এক কথাই বলবে, না না না, 1 সন্ধ্যা কিংবা 1 প্রভাত। কত বলেছি? আল্লাহ মানুষদের প্রশ্ন করবে, এই হোসাইন তুমি কতদিন ছিলে পৃথিবীতে? আমি পরিষ্কার তখন বলবে 1 সন্ধ্যা 1 প্রভাত। কেতাবলারা বলেছে 1 সন্ধ্যা মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যে সময়, আর 1 প্রভাত মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়। এতটুকু মনে হবে হাসরের মাঠে। কতটুকু? 1 প্রভাত 1 সোমবার। ও মুসলমান নিশ্চিত মনে রাখবেন, হাসরের মাঠে এটাই যদি মনে হয়, বাস্তব নিদর্শন আমি আপনাদের দিচ্ছি কিছু। আপনি বলুন আপনার বয়স, যে বয়সের মানুষ সেই জায়গা রেখে আমার মা বোনেদেরও আমি বলছি, আপনাদের বয়স যতটুকু হয়েছে ওই বয়স পর্যন্ত থমকে যান, আর পিছনের দিনগুলো দাঁড়িয়ে যান। আপনার তো মনে হবে এই তো সেদিন স্কুলে গেলাম, আপনার তো মনে হবে এই তো আমার বিয়ে হলো, এই তো আমাদের
বাসর ঘর হলো, এই তো আমার রাইহান বলে সেই ছেলেটা হলো। অতএব এখন এই তো করে আমার যখন মনে হলো না 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 না, আজকের 22টা বছর বিবাহিত জীবন পাস করেছি, আজ 22 বছর হয়ে গেল। বিশ্বাস করুন, আপনাদের মনে যদি না হয়, আমার মনে হলো এই তো আমি সেদিন বিবাহ করলাম, আমার মনে হলো এই তো আমার ছেলেটা, এই তো সেদিন হলো রাইহান। কিন্তু না না না, গুটি গুটি করে 18 বছর পেলাস হয়ে গেল। আপনার বুকে হাত দিয়ে আপনি বলুন, এই তো সেদিন বিয়ে করলেন, এই তো সেদিন স্কুলে গেলেন, এই তো সেদিন আব্বার সঙ্গে বাজারে গেলেন, সেই আব্বা তো আজকের নেই, সেই দাদু তো আর নেই। তাহলে হাসরের মাঠে নয়, পৃথিবীর জমিনে যদি আপনার বাস্তবে এমন অভিজ্ঞতা হয়, হাসরের মাঠে মহান আল্লাহ বললেন এক প্রভাত কিংবা এক সন্ধ্যা, এটা কি মনে হবে না? মুসলমান নিশ্চিত মনে রাখবেন, এই দুনিয়া ছেড়ে আপনার পরবর্তী জীবন যেতে হবে। ওই জীবনটা কোনোদিন ভেবেছেন কত বড়? ভেবেছেন